Hello guys, this is Kashidul Najman. Welcome back again another food blog. আজকে আমি আপনাদের দেখাবো 300 টাকায় এত বড় বড় খাবার। Hello, welcome again. Hello guys, this is Kashidul Najman. Welcome back again another food blog. তো আজকের এই ভিডিওতে we are going to introduce a new type of ভর্তা। এই রিভিউটার কোনো প্রয়োজন ছিল না, তারপর করছি ভিউর জন্য। আর ভিউ মানে পয়সা। তো যাই হোক, এর পাশাপাশি আমি আমার অনুমোদনহীন একটি এনার্জি ড্রিঙ্কস আছে যার নাম হচ্ছে হলুদ। তো এই এনার্জি ড্রিঙ্কস এর রিভিউটা আমি করবো, কারণ অন্যদেরকে টাকা দিলেও তারা করতে চাচ্ছে না, তাই নিজে ফাটা ডোল নিজেরই বাজাতে হবে। তো গাইস, ক্যামেরাম্যান ফলো। এর পাশাপাশি বলছি আমার যে এনার্জি ড্রিঙ্কসটা আছে এটা নিয়ে একটা ছোট্ট একটা রিভিউ। তো এটা এনার্জি ড্রিঙ্কসটা গাইস দেখতে যতটা বাজে, আপনারা বিশ্বাস করবেন না গাইস, এটা খেতেও ঠিক ততটাই বাজে। তাই বয়কট। ওকে, কাম অন ক্যামেরাম্যান, লুক এট দ্য ভর্তা গাইস। দেখতে পাচ্ছেন আপনারা সেই ভর্তাটা। ক্যামেরাম্যান ফোকাস, ভালোভাবে ফোকাস। গাইস, এর যে কালার কম্বিনেশনটা আমি আমার জীবনে কখনো দেখিনি। এত সুন্দর কালার কম্বিনেশন হতে পারে। আর এর যে স্মেল এবং ইনগ্রেডিয়েন্টটা, এটা আমার নাকে অনেকটা আসছে, তা একটু ভালোভাবে নেওয়ার জন্য দেখাচ্ছি। এই যে গাইস ভর্তাটা, ও গড গাইস, আই সোয়ার আপনারা যদি এই ভর্তার স্মেলটা নিতেন, আপনারা উনিও ঠিকভাবে নিতে পারতেন। আপনারা যদি নিতেন তাহলে আই সোয়ার আপনারা অন দা স্পট ডেট হয়ে যেতেন। তো যাই কিন্তু হোক ভাই ভর্তা তো ওই পাশে, হ্যাঁ এটা কি? এটা গোবর। Oh shit guys, it's a big mistake, I'm so sorry. I think it's a gobar, right? Yeah, so I'm going to there to wash my hand and let's take this shot again. Okay, shit gobar. আসসালামু আলাইকুম, আমি ফুড বাপ্পি। আজকে আমি আপনাদের দেখাবো 300 টাকায় এত বড় বড় খাবার। সরি, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। আপনারা তো অনেক কিছু ভাবেন যে আমি নাকি ফুড ব্লগিং করে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু তথ্যটি আসলে আমি আমার আবেগের বশতে বলে ফেলেছিলাম। এটা আসলে সত্য না। আমি 10 লক্ষ টাকা ইনকাম করি কারণ হচ্ছে আমার বিভিন্ন বিজনেস আছে। বিজনেসগুলো হচ্ছে আমি আমার নিচতলার ফ্ল্যাট, উপরতলার বেডরুম এবং আমার পিছনে যে ব্যালকনিটা আছে সেটা ভাড়া দিয়ে আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি। তো যাই হোক, এই যে ফুড ব্লগিংটা, এটা তো আমি আমার জাস্ট শো অফের জন্য করি। শো অফ বলতে এখানে আমি বিভিন্ন কিছু শো করে মনে করেন যে দোকানদারদের কাছ থেকে ফ্রিতে খাবার নিতে পারি। আপনারা তো বুঝতে পারছেন, ইন্টেলিজেন্ট আই নো। আচ্ছা যাই হোক, এই শো করার পরে যে খাবারগুলো পাই আমি মূলত এগুলো ভিডিও করে আপনাদের মাঝখানে উপস্থাপন করি। এই উপস্থাপন করার পরে আমার মিশনটা হয় পাস, এবং আপনারা রেস্টুরেন্টে খাবার খেতে এসে খেয়ে যান বাস। তো এরকম আরো কিছু ভিডিও আমি সামনে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং আনবো। তো সেই পর্যন্ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে কিছু গালি না হোক, কিছু উপদেশমূলক কথাবার্তা বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যালো, ওয়েলকাম এগেইন। আজকে বিনা নিমন্ত্রণে এক সুন্নতে খাতনার অনুষ্ঠানের খাবার খেতে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে চামচ দিয়ে খাবার খেতে হয়। এই যে চামচ, হ্যাঁ, তো শুরু করছি। চামচের মারে বাপ, আসুন হাত দিয়ে শুরু করা যাক। এই যে আস্ত একটা ডিম, সবজি, খুব স্বাদ। এ কি, বাতাসে দেখে আবার লুঙ্গি উড়ে যায়। মান সম্মান সাবধান, হুমন্দির লুঙ্গিও দেখে খুলে যায়, আবার পরে নেই। আমি আবার তেমন খেতে পারি না, 2 নলা মাখাইলে 1 নলার বেশি খাইতে পারি না। তারপরেও মানুষজন কেন যে আমাকে দাওয়াত দেয় না তা এখনো আমি ভেবেই পেলুম না। খেতে খেতে মনে হলো খাবারটা খুব স্বাদ, ভালোই স্বাদ হয়েছে। একটা মুরগির রান হলে আরো ভালো হতো, সবজি দিয়ে কাজ চালাই। খেতে খেতে এক আপুর কথা মনে পড়ে গেল, যিনি বলতেন খুব ট্যাস। তো যাই হোক, এখানে আমাকে যে এই একটি ডিম দেওয়া হয়েছে, এটা কি আমার সাথে অন্যায় হয়নি? আপনারা গাইস
প্লিজ কমেন্টে বলে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। যাই হোক, খাবার খেতে থাকি। আপনারা কি এই যে ছোট্ট চিংড়ি মাছটি দেখতে পেয়েছেন? এটা খুঁজতে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে গিয়েছিল। কেউ কি এক পোয়া চিংড়ি মাছের সাথে 10 কেজি ধুন্দুল রান্না করে? কমেন্টে বলে যাবেন। আচ্ছা, খেতে খেতেই আপনাদের একটি উপদেশমূলক কথা বলি। কথা হচ্ছে, আপনারা জীবনে সাকসেস হলে কখনোই অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। ফ্যানদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। বলতে না বলতেই দুষ্টু ফ্যান ফলোয়াররা এসে গেছে। সর, হুশ। ওমা, এ দেখি আমার রুমাল খুলে গেল, আবার পরে নি কেউ দেখার আগে। তারা মানতে নারাজ, তারা খেয়ে যাবেই। আপনারাই বলুন, এই একটি ডিম কিভাবে ভাগ করে দেই? তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এবং বিদায়ের সময় বলি, খাবার কখনো নষ্ট করবেন না।